অন্যান্য দিনের মতো আজকে আমরা একটা প্রজেক্টে কাজ করব। সেটা হচ্ছে যে আমরা তো এতদিন ওয়াল ক্যালেন্ডার ডিজাইনটা শিখছি নাকি। আমরা যে ক্যালেন্ডারটা করছি এটা হচ্ছে ওয়াল ক্যালেন্ডার। আমরা যে এতদিন যেটা করছি এটা হচ্ছে ওয়াল ক্যালেন্ডার ডিজাইন। তো আজকে আমরা দেখবো ডেস্ক ক্যালেন্ডার ডিজাইনের সাইজটা এবং এটা কিছু সাথে আমরা কিছু টুলস এর কাজ শিখবো, নতুন কিছু ফাংশন শিখবো। তো প্রথমে আমি কি করব, আমাদের যেই সাইজটা আছে একটা সাইজ দিব। সেটা হচ্ছে আমি এই জায়গায় প্রথম ডিটেলস এই জায়গায় লিখে দিই যে ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন। এখন আমি এই জায়গায় দিব ইঞ্চিতে নিয়ে জায়গা দিলাম 8.5 5.5। এখন আমি দিলাম ক্রিয়েট, ঠিক আছে। তো আমি সেম অন্য দিনের মতো আজকেও আমি এইভাবে একটা পেজ নিলাম আমাদের সাইজ অনুযায়ী। এরপর আমি বরাবরের মতো রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে প্রথম আমাদের যে বক্সটা আছে সম্পূর্ণ বক্সের জন্য একটা পেজ নিলাম, নিয়ে এরপর আমি এটাকে একটা গাইডলাইন দিলাম অবজেক্টে গিয়ে পাথ থেকে অফসেট পাথ। এরপর আমি এটাকে ওকে দিলাম, রাইট বাটন ক্লিক করে মেক গাইড, রাইট। এখন আমি কি করব, এই জিনিসটাকে এই যেভাবে আছে এটার স্টক কালারটা নাম করে দিয়ে এবার এটাকে আমি Ctrl+2 প্রেস করে লক করে দিলাম। এখন আমরা অন্যান্য দিনের মতো আজকে কাজটা করব হচ্ছে প্রথমেই যতটুকু জায়গা আমরা ক্যালেন্ডারের কাজটা করব ততটুকু জায়গার জন্য একটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা বক্স নিব, রাইট। তো সেই জন্য আমি কি করব যে এইভাবে আমি একটা বক্স নিব, ঠিক আছে। তো এতটুকু একটা বক্স নিলাম। এখন আমি কি করব, আমি যে বক্সটা নিচ্ছি এটাকে নিয়ে আমি যাব অবজেক্ট থেকে পাথ স্প্লিট ইনটু গ্রিড দিব। স্প্লিট ইনটু গ্রিড দেওয়ার পর আমি প্রিভিউ অপশনটা চালু করে দেবো। ওই জায়গা থেকে আমি 7 7, ঠিক আছে। এবার আমি যতটুকু গ্যাপ আছে আমি ততটুকু গ্যাপ দিব, এভাবে করতে পারি। অথবা আমি এর আগে কি করবো, Ctrl+R প্রেস করে আগের মতো সেম আমাদের সাইজটাকে পিক্সেল করে নিব। এরপর আমি আবার অবজেক্টে যাব, পাথ স্প্লিট ইনটু গ্রিড। এরপর আমি এই জায়গা থেকে এটাকে প্রিভিউ অপশনটাকে চালু করে দিয়ে 7 7। এরপর আমার যে গেটার অপশনটা আছে গ্যাপটা এটা আমি আমাদের এক রাখতে হবে, দুই দিকে আমি এক রাখবো। এই 5 দিলাম আর এই জায়গায় আমিও সেম ভাবেই 5 দিলাম, ঠিক আছে। কতটুকু খেয়াল রাখতে হবে, 5/5 দিছি, ওকে। এখন আমি কি করব, সম্পূর্ণ জিনিসটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যে স্ট্রোকে এতদিন তো ব্ল্যাক কালার দিয়ে করেছি, তো চাইলে কিন্তু অনেকভাবে করা যায়। আমি কি করব, স্ট্রোকে এইভাবে না দিয়ে গ্রে কালার দিলাম, ঠিক আছে। আমি এবার একটা গ্রে কালার দিলাম। এখন আমি আবার টাইপ টুলটা নিব। টাইপ টুল নিয়ে জায়গায় আমি লিখব সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, ঠিক আছে। এরপর আমি কি করব, আমাদের সম্পূর্ণ বক্সটা সিলেক্ট করব। এরপর আমরা এটা সাইজটা দেখব যে কতটুকু আছে। সিলেক্ট করে যদি আমি দেখি যে 411/270, ঠিক আছে। যতটুকু ছিল, আমি যত পয়েন্ট ছিল পয়েন্টটা ঠিক করে নিলাম। এখন আমাদের সাইজ কতটুকু আছে আমি যদি আবার চেক করি, ট্রান্সফর্মে গিয়ে দেখি যদি 411/270, ওয়াইট আছে 411, হাইট আছে 270। আমি সম্পূর্ণ লেখাটা সিলেক্ট করি। এরপরে যাব টাইপ অপশনে, টাইপ অপশন থেকে আমি যাব কনভার্ট টু এরিয়া টাইপ। এরপর আবার যাব টাইপ অপশনে, টাইপ অপশন থেকে কনভার্ট টু এরিয়া টাইপ অপশনে চলে যাব। এরিয়া টাইপ অপশনে চলে যাওয়ার পর আমাদের যে সাইজটা নিয়েছিলাম 411/270 দিলাম। এই জায়গায় আমি 7, এরপর এই জায়গায় সিম্পল 7 দিলাম। পরে যে গ্যাপ অপশনটা আছে জায়গায় আমি দিছিলাম কয়টা, 5। এরপর আমি আবার ওই জায়গায় 5 দিলাম, ঠিক আছে। এরপর ওকে দিলাম। এখন আমি কিন্তু আমাদের যেই সাইজটা আছে এই লেখার সাইজটা ঠিক করার জন্য আমি কিন্তু ক্যারেক্টারে চলে যেতে পারি। ক্যারেক্টার থেকে সাইজটা একটু বাড়াই, ঠিক আছে, দিলাম। এরপর আমি কি করব, প্যারাগ্রাফ থেকে মিডলে দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আমি আমাদের
যদি আমি অ্যালাইনে যাই, অ্যালাইন থেকে এক সাইড করি, এক সাইডে দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আমি কি করব, সম্পূর্ণ লেখাটা সিলেক্ট করব। সম্পূর্ণ লেখাটা সিলেক্ট করে আমি যাব কিসে, ক্যারেক্টারে। এরপর ক্যারেক্টারে গিয়ে একটু নিচে নামাইতে হবে না, এরপর এর জন্য কি করতে হবে, সম্পূর্ণ লেখাটা সিলেক্ট করছি আমি, ক্যারেক্টারে গিয়ে আবার যে অপশন আছে একটু নিচে নামিয়ে দিই। ঠিক আছে, আরেকটু দরকার, তো আমি আসছি আরেকটু করার জন্য সেভাবে সিলেক্ট করে আমি ক্যারেক্টারে যাব। ঠিক আছে, এখন আমি আবার সিলেক্ট করি, এখন কিন্তু হয়েছে মোটামুটি। তো আমি আবার চলে যাব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29। ঠিক আছে, আমরা কিন্তু এভাবে দিলাম। ক্লিয়ার? এখন আমরা এটা একটু ফন্টটাও চেঞ্জ করতে পারি সৌন্দর্যের জন্য, আমরা যেভাবে কাজ করি সমস্যা নেই। তো আমি একটু ফন্টটা চেঞ্জ করে দিব, যেন আমি ক্যারেক্টারে চলে যাব, এরপর এটা থেকে আমি সুন্দর একটা ফন্ট দিব। আমি কি করবো, শুধু যে লেখাটা আছে না, এটার প্রথমে আমি এটা স্টাইলটা চেঞ্জ করবো, এই জন্য আমি সম্পূর্ণ লেখাটা সিলেক্ট করি, এই হেডলাইনটার লেখাটা চেঞ্জ করবো, স্টাইলটা চেঞ্জ করবো, ফন্টের স্টাইলটা। তো ক্যারেক্টার থেকে যদি আমি যাই, ঠিক আছে, অনেক বড় হয়েছে না? এখন আমি আবার এটা ছোট করে দিব সাইজটা, সেভাবে একটু নিচে নামার প্রয়োজন। ঠিক আছে, হইল। এখন আমি কি করব, সেম জায়গায় কিন্তু বসানো আছে, এটা ক্লিয়ার। এরপর আমি এই জায়গায় একটু ডিজাইন দিতে পারি, বা এটাকে ধরে একটু ছোট করে দিতে পারি। ঠিক আছে, এখন আমি ওই জায়গায় একটা ডিজাইন দিতে পারি, সুন্দরভাবে একটা পিকচার দিতে পারি। যেমন আমি একটা শেপ দিব প্রথম, আমার নতুন একটা ফাংশন শিখবে, সেই সাথে যে একটা শেপ দিলাম। এটা কি আপনার উপরে যেরকম চার কোণা আছে, ঠিক না, এবং এটা সুন্দর এক মানে সোজা আছে না, এটাকে আমরা কি করব, যদি নতুন একটা শেপ, নতুন একটা টুলস শিখি, স্কেল টুলের মধ্যে গেলে যে শেয়ার টুল নামে একটা অপশন আছে, শেয়ার টুলস, এই টুলসটা দিয়ে যদি আমি এভাবে ক্লিক করি, টান দিই, দেখছেন এগুলো অন্যরকম একটা শেপ হইতেছে না। এখন আমি এভাবে কারো কাজটা কইরা দিয়ে এই জায়গায় দিলাম, আমি আবার নেই টুলসটা নিয়ে, ঠিক আছে, এইভাবে একটা দিলাম, আমি এটা দিলাম এই জায়গায় এইভাবে। পরবর্তীতে আমি একটা অল্টা ক্লিক করে কপি করে একটা দিলাম এই জায়গায়, কন্ট্রোল ডি প্রেস করলাম। ঠিক আছে, এই আমি কটা দিলাম, আমার এটার কাজ এতটুকুই।
এখন আমি আমাদের যে ব্যাগের যে শেপটা ছিল এটাকে আনলক করব, রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আনলক করলাম। এখন আমি তিনটা একসাথে সিলেক্ট করলাম, এরপর আমি অলটা ক্লিক করে তিনটা ডিলিট করে দিলাম। হয়েছে? এখন এই জায়গায় যে শেপগুলো আছে এই শেপগুলোতে আমি একটা ইমেজ দিব। এখন আমি একটা যদি ইমেজ ডাউনলোড করি, একটা সুন্দর একটা ইমেজ নিলাম। এখন আমরা প্লেস করবো ইমেজটাকে। তো আমার ডেস্কটপে ইমেজটা আছে, সেমভাবে আমি যদি ইমেজটা নেই, ঠিক আছে? ইনভাইট করে আমি এটা ব্যাগে যদি নিয়ে যাই, সেন্ড টু ব্যাগ, সাথে একসাথে আমি সবগুলো সিলেক্ট করলাম। এরপর আমি মেক ক্লিপিং মার্কস, একটা হয়েছে। তো এই জন্য আমি কি করবো, প্রথম এ একটা দিলাম, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এ বি ব্যাগে পেস্ট, আবার কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি ব্যাগে পেস্ট, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি ব্যাগে পেস্ট, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি ব্যাগে পেস্ট। কি করলাম, এই জায়গায় চারটা শেপ নিচ্ছি আমি। হ্যাঁ, এখন এই একটা ইমেজে আমি প্রত্যেকটা শেপে শেপে ভাগ করে দিতে চাই। তো চারটা শেপ না, তো চারটায় কপি করে রাখছি আমি ইমেজটা। বুঝছেন আমার কথাটা? এখন আমি একটা ইমেজ নিলাম এবং একটা শেপ নিলাম, ক্লিপিং মার্কস, ক্লিয়ার? আবার একটা ইমেজ নিলাম, একটা শেপ নিলাম, ক্লিপিং মার্কস, ক্লিয়ার? একটা ইমেজ নিলাম, একটা শেপ নিলাম, ক্লিপিং মার্কস, ক্লিয়ার? আবার একটা ইমেজ নিলাম, একটা শেপ নিলাম, মেক ক্লিপিং মার্কস, ক্লিয়ার? বাকি যা আছে আমি ডিলিট করে দিলাম। বুঝতে পারছেন কাজটা? বুঝতে পারছেন আমার? সেম ভাবে কিন্তু কাজটা করছি, শুধু এই জায়গায় রিশেয়ারের কিছু টুলস এর কাজ করছি, এরপর আমি আমার কাজটা করলাম। এখন আমি এই জায়গায় যদি লিখি আমাদের যে এই জায়গায় যদি আমি এই জায়গায় লিখি যে জানুয়ারি, কালারটা হোয়াইট করে দিই, এরপর ঠিক আছে দিলাম এই জায়গায়। এরপর আমি এই জায়গায় যদি দিলাম জানুয়ারিটা, ঠিক আছে? এই জায়গায় আমি আপনার হ্যাপি নিউ ইয়ার বা বর্তমানে যে সালটা চলতেছে এটাও দিতে পারি এই জায়গায়, 2024, 2024, ঠিক আছে? দিলাম এবং এটা আমি এই জায়গায় আলাদাই দিলাম, ক্লিয়ার? ওই জায়গাটা খালি রাখলাম। এখন আমি এই জায়গায় আমার যদি কোনো প্রতিষ্ঠান সিস্টেম রিলেটিভস থাকে, কন্ট্যাক্টের যে আইকন থাকে, এগুলো আমি দিতে পারি। তো আমি এই জায়গায় কি করবো, একটা লোরাম লেখা দিয়ে দিতে পারি আমি, যে এতটুকু লেখা লিখতেছি আমি লোরাম লেখা দিয়ে দিলাম। প্রথমে আমি একটা বক্স নিলাম, এই বক্সটার মধ্যে আমি একটা লেখা দেব, ঠিক আছে? এই জন্য আমি কি করবো, আপনার এই টুলস টাইপ টুল নিয়ে, টাইপ টুল এরিয়া টাইপ টুল নিয়ে আমি যদি যাই ক্লিক করি, আমাদের কিন্তু হয়ে গেল। এখন আমি যদি এটার আপনার ফন্ট সাইজটা ছোট কইরা দেই,
একটু লোরাম নিয়ে আসি কপি করে, যে আমার জায়গায় আছে কিছু দেখা, তো আমি সেম এটাই দিই, এই অ্যাবাউটটা লিখবো ওই জায়গায়। আমি যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এরপর আমি যদি এটা ছোট করে দিই সাইজ, ঠিক আছে। এখন এই জায়গায় যেমন অ্যাবাউট আস থাকে, আমি এই জায়গায় অ্যাবাউট আস এরকম একটা বাটন দিয়ে দিই। ফোনটাই নেই, ঠিক আছে। এখন আমি এই জায়গায় আমাদের কিছু একটা সুন্দর একটা ডিজাইন দিতে পারি। সেম ভাবে আমরা যে টুলসটা শিখছি, আমি যেরকম একটা শেপ নিলাম, দিলাম, ঠিক আছে। এখন আবার যে আমরা যেটা লক করছিলাম ওইটাকে আনলক করলাম, আনলক করে এরপর আমরা সেম ভাবে এটা দিলাম, ক্লিয়ার। সেই সাথে আমরা যে আরেকটা কিছু ফাংশনের কাজ শিখতে পারি, সেটা হচ্ছে আমরা যে রিশেয়ার টুল আছে, শেপার টুল, ঠিক আছে। আমরা একটা বৃত্ত প্রয়োজন, শুধু আমি যদি এইভাবে মিলিয়ে দিই গোলটা, একটা বৃত্ত হয়ে যেতেছে কিন্তু, রাইট, শেপার টুলের কাজ। এরপর আছে এরকম ভাবে যদি আমি এটা মিলিয়ে দিই এইভাবে, এটা শেপ হয়ে যাচ্ছে ত্রিভুজ, ঠিক আছে। আমরা এইভাবে এই টুলসটা কাজ করতে পারি। আর সেই সাথে আমরা করতে পারি সিজার টুলের কাজ। এই জায়গায় কিন্তু আমরা যদি ক্লিক করি যে আছে সিজার টুল, এই জায়গায় আমরা যেটার উপর ক্লিক করবো ওই জায়গা থেকে এটা কাইটা গেল, ঠিক আছে। ওই জায়গা থেকে এটা ক্লিক করলাম, এই দুইটা আলাদা ক্লিপ হয়ে গেল। আমি যদি এটার উপর ক্লিক করি, ডিলিট, আলাদা, ঠিক আছে, এটা আলাদা। আমরা যদি স্টক কালারটা ফিল কালারটা না করে দিলে দেখা যাচ্ছে এটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো সিজার টুলের কাজ, বুঝতে পারছেন? এটা হচ্ছে সিজার টুলের কাজ। আমি এইভাবে একটা কাজ করলাম, মোটামুটি ভাবে এইভাবে আমরা কাজ করতে পারি। এইভাবে আপনার 12 মাসের যে সময়গুলো থাকে, ডেটগুলো থাকে, আমরা এইভাবে সম্পূর্ণটা সাজায় নিতে পারি, ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্তই। আর নেক্সট ক্লাস আমরা কিছু আরো অ্যাডভান্স কিছু বিষয় শিখবো। তো সেই সাথে আমরা আগামী কাজে আগায় যাব। তো দোয়া রইল সুন্দরভাবে সবকিছু প্র্যাকটিস করেন বেশি বেশি। এই কাজটা মানে দেখতে মনে হয় যে কাজটা অনেক সহজ, সিম্পল, অনেক ক্রিয়েটিভিটি বিষয় থাকে, বুঝতে পারছেন? এগুলো একটা প্রতিষ্ঠানের জন্য হয়তো এটার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি থাকে, যে আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ফুটায় তোলা, তাদের ইমেজের মাধ্যমে তারা কি করে এগুলো এটার মধ্যে ফুটায় তুলতে হয়, কালার নিয়ে